আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। চিন্তা করলাম যে আপনারা অনেকে কয়েকবার বিসিএস দিয়ে খুব হতাশ হয়ে গেছেন। হয়নি যাদের, বা বারবার প্রিলি ফেল করছেন, বারবার রিটেন ফেল করছেন। কি মনে হচ্ছে? যে জীবনের কোনো দাম নেই, জীবনের কোনো গুরুত্ব নেই। আপনি বিসিএস ক্যাডার হইতে পারবেন না বা পারছেন না, এতে কি আপনার জীবন শেষ? কি মনে হয়? এই প্রশ্নটারই উত্তর দেব। দেখুন, জীবন শেষ করার মতো পৃথিবীতে কিছুই নেই। যদি একদম বেসিক কথা বলি, আপনি কখনো না কখনো জীবনে নিজের যোগ্যতায় কিছু না কিছু করবেন। অনেক শিক্ষিত ছেলেপেলে যারা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, দেখা যায় যে তারা বিভিন্ন ব্যবসা, নিজেদের কাজ চলার মতো কিছু চাকরি বা কিছু অ্যাম্বিশন নিয়ে এন্টারপ্রেনার হওয়ার জন্য কাজ করে। সবাই কি বিসিএস ক্যাডার? আর একটা সমাজে কি সব বিসিএস ক্যাডার প্রয়োজন? না। আপনার মধ্যে ট্যালেন্টটাকে আগে চেনা দরকার। আমি একদম ফ্র্যাঙ্কলি সত্য কথা বলছি। আমি সিভিল সার্ভিসে ৫ বছর ধরে আছি। এর আগে অন্য সার্ভিসে ছিলাম। সিভিল সার্ভিসের A to Z আমি জানি। একটা বিষয় শেয়ার করেছিলেন, আপনারা জানেন কিনা, স্যাম অল্টম্যান। অনেকে হয়তো চেনেন, অনেকে চেনেন না। যে ওপেন এআই এর প্রতিষ্ঠাতা, যিনি চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি মোটামুটি সবাই নাম শুনেছেন। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা। তিনি একটা কথা বলেছিলেন যে, তুমি স্বাভাবিকভাবে যেই জিনিসটা পারো, খুব ইজিলি পারো, কিন্তু সেই কাজটাই অন্য একজনের জন্য খুব কঠিন, যে পারে না। বা মেজরিটি মানুষের জন্য সেই কাজটা খুব কঠিন, যে পারে না। তার মানে তুমি ওই কাজে দক্ষ, তুমি ওই কাজে ভালো, এবং ন্যাচারালি তোমার ওই কাজটা আসে, তোমার ভিতর থেকেই আসে। এই প্যাশনটা ফলো করা উচিত। তার মানে আমি এটা বলছি না যে চাকরির জন্য প্রস্তুতি নেবেন না আপনারা। চাকরির প্রস্তুতি সবচেয়ে সিকিউর লাইফ দেবে আপনাকে, একদম সিকিউর লাইফ। যেমন আমি গভর্নমেন্ট সার্ভিসে আছি, আমি যদি বাকি জীবনটা কাটাতে চাই, খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো, ডাল ভাত খেয়ে, কোনো সমস্যা নাই। আমি হয়তো সপ্তাহে ১ দিন ২ দিন বিরিয়ানিও খেতে পারবো। কিন্তু আমি প্রতি মাসে, এমনকি প্রতি বছরও ফরেন ট্যুর করতে পারবো না। আমি প্রতি ৬ মাসে বা ৩ মাসে কক্সবাজার, চিটাগাং ঘুরতেও যেতে পারবো না। আমার যেগুলো প্রয়োজনীয় কাজ, সেগুলো হয়তোবা জীবনযাপনের জন্য খুব সহজে আমি পার করতে পারবো। কিন্তু লাক্সারিয়াস যে লাইফস্টাইল, এইটা পৃথিবীর কোনো চাকরিজীবীর পক্ষেই করা সম্ভব না। বিশেষত বাংলাদেশে সরকারি চাকরিজীবীর, যিনি কিনা অসৎ পথে উপার্জন করেন। কারণ আমাদের বেতনটা এমন লেভেলে সেট করা রয়েছে যে আপনি চাইলেও খুব ল্যাভিশ, খুব লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতে পারবেন না। আপনার জীবনযাপন করার একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আপনি আবার না খেয়েও মরবেন না কখনো। আপনার সন্তান না খেয়ে থাকবে না, ডাল ভাত খেতে পারবে। আপনার সন্তান কোনো না কোনো স্কুলে পড়তে পারবে। এতটুকু গ্যারান্টি সরকার আমাদেরকে দেয়। কিন্তু আপনার যদি জীবনের উদ্দেশ্য সত্যিকার অর্থে অর্থ উপার্জন করে খুব লাক্সারিয়াস একটা লাইফস্টাইল লিড করার হয়ে থাকে, সরকারি চাকরি আপনার জন্য না, কখনোই না।
এবং এটা আমি 5 বছর বিসিএস সার্ভিসে সহ টোটাল 8 বছর সরকারি চাকরি করার পরে আপনাকে বলছি, সম্ভব না। যদি না আপনি আপনার বিবেক বিসর্জন দিয়ে অনৈতিক কাজে লিপ্ত হন, সেটা আর্থিক অনৈতিক হইতে পারে বা অনৈতিক প্রভাব হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি যদি একজন সৎ আদর্শবান মানুষ হিসাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চান, সরকারি চাকরি করে জীবনে খুব বেশি লাক্সারি করা সম্ভব না, এটা বাস্তব কথা। তাই বিসিএস না হলেই যে আপনার জীবন ব্যর্থ হয়ে গেল, আপনার জীবনে আর করার মতো কিচ্ছু নেই, আপনার জীবনে আপনি কোনো কিছুই করতে পারলেন না, এই চিন্তা ভাবনা এটা সম্পূর্ণই ভুল। একটা ক্যারিয়ার বিসিএস, একটা রাস্তা বিসিএস জীবনযাপন করার, নট দ্য হোল লাইফ। বিসিএস সম্পূর্ণ জীবন নয়, বিসিএস জীবনযাপন করার একটা মাধ্যম মাত্র। যদি এই কথাটা মনে রাখেন, যদি এই কথাটা মনে রাখতে পারেন, জীবনে অনেক ভালো করবেন, অনেক শান্তিতে থাকবেন। যারা হতাশ হয়ে যাচ্ছেন এবং যারা মনে করছেন যে আসলে জীবন এটা ছাড়া ব্যর্থ, আজকের এই ভিডিওটা তাদের জন্য। সামনের দিন ইনশাল্লাহ অন্য কোনো টপিকে আপনাদের সাথে আলাপ হবে। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, যে কোনো বিষয়ে প্রশ্ন করুন আমাকে, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদের সবার কমেন্ট পড়ি, খুব ভালো লাগে আমার। এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।